এবার আপনারা জিততে চান না হারতে চান? আপনারা আল্লাহর দলে থাকতে চান না শয়তানের দলে থাকতে চান? আল্লাহর দলে থাকতে হলে কি করতে হবে বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না বলেন? কে কে হাতটা দেখতে চায়? 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আজকে থেকে আর কাজা হবে না বলেন ইনশাআল্লাহ। কে 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 এই ইনশাআল্লাহ কি বাংলায় না আরবি? ইনশাআল্লাহ বাংলায় না? বাঙালি যে মদ খোরি, হে মদ খাওয়া কয় বিসমিল্লাহ। ইনশাআল্লাহ এই মদটাকে ফায়দা হবে আশা করি। এটা কি ইনশাআল্লাহ কি বাঙালি? ইনশাআল্লাহ বলে বিসমিল্লাহ কই মদ খাইতে হারাম, তো কাফের হয়ে যাইব। আমার দেশে সুরেরা চুরি করা আগে ইনশাআল্লাহ কয়, আজকে ইনশাআল্লাহ ধরা খাবো না। এই ইনশাআল্লাহ কিনা নাকি আসলেই নামাজ কাজা হবে না? হ্যাঁ আসলে হবে না তো ইনশাআল্লাহ, হবে না তো ইনশাআল্লাহ। মসজিদে জুমার সময় যে কয় কাতার হয়, জুমার দিন আসরের সময় একই কাতার হবে। কথা কয় না? জুমার নামাজে যে কয় কাতার হয়, মঙ্গলবার দিন ফজরের সময় একই কাতার হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এদেশ নতুন সমাজ দেখবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আল্লাহ রাব বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেয়, তবে শর্ত আছে একটা, 2টা কাজ করা যাবে না। কয়টা? 2টা কাজ বলতে গেলে লাগবে আরো 1.5 ঘন্টা। আমি কিরম ব্যাটারি না গেলে চলবে চলবো, চা খাবেন তাও চলবো নাকি? আচ্ছা আমাকে ডাহাজাম লাগবে, আমার কাম আচ্ছা ইনশাআল্লাহ 2টা না, একটা হালকা এক বাক্যে বলে দিয়ে যাই শুনেন। 2টা কাজ করলে আপনার এই ক্ষমা বাতিল। 2টা কাজ করা যাবে না, তাইলে সমস্ত ক্ষমা নেতা কইছে হল তোর যা লাগলো পরিবারে চাউল ডাউল খাউল টিয়া সব আমি দেব, শর্ত হইল হের দলের মিছিলে দিতে পারবি না। কয় কি কয় না? 2 নম্বর হলো তুই তোর ঘরে অমুক দলে কোনো ফুস্টার করতি না। এই 2 কাম করবি না, তোর যা লাগবে আমি দিব। মিছিলে গেলে দিব? মিছিলে গেলে দিব? শর্ত ভাঙছে। আল্লাহ তোর সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম। গুনাহ শয়তান কি চামাখা করাবো, সারাদিন গুনাহ করাবো, এশার নামাজ পড়ে সারাদিন গুনাহ শেষ। আমি তো আগে বলছি সারাদিন গুনাহ করাবো, এশার নামাজ পড়ে সব শেষ। আমি দায়িত্ব আমি নিলাম। 2টা কাজ করা যাবে না। কয়টা? এর মধ্যে একটা হলো শিরকের গুনাহ করা যাবে না। কি ভাই? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক করলে জান্নাত হারাম। শিরক করা যায়, শিরক আল্লাহ নিতে পারে না। এই মিয়া আপনার বউয়ের সাথে আরেকবার দেখা হলে আপনি মানতে পারেন? কে বউর আপনি বানাইছেন? এর নাক কান গলাকে আপনি বানাইছেন? এর রূপ কে আপনি দিছেন? এর পালছেন কি আপনি? আপনি 20 বছর মধ্যে বাপে পালছে, বাপে সব দিক পড়াশোনা বাপে করাইছে। আপনি 1.5 লাখ টাকা দেন মধ্যে এত বড় হয়ে গেছেন, হ্যাঁ আরেকবার কথা মাথা নষ্ট হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? 1.5 লাখ টাকা দেন মোহরে পাওয়ার দিয়ে তো হয়ে যায়, তার সাথে কথা বলতে পারবে না। ইভেন তার মা কথা বললে আমাকে এই তোর মা বেশি ফোন দিলে কিন্তু তোরা ছেড়ে দেন। কথা কয় না? আমাদের সেমন আছে না, এই তোর মা 1 নম্বর শয়তান, তোর মা খালি কুটনি বুদ্ধি দেয়, তোর মা যদি আরেকবার ফোন দেয় তোর কিন্তু আমি শেষ করে এলাম। কথা কয় না? আমরা বলি কি বলি না, বলি কি বলি না। তার মানে মা পাচ্ছে, বাপে পাচ্ছে, তারা চালাইছে সে 20 বছর পর্যন্ত মেয়েটাকে গড়ছে তার আব্বা আম্মা, পড়াইছে তার আব্বা আম্মা। তুমি 1.5 লাখ টাকা দেন মোহর, তোমার পাওয়ার এত বেশি, তার মার সাথে কথা বলতে পারে না তোমার পাওয়ারের কারণে। আর পুরুষ তো দূরের কথা, যেই আল্লাহ বানাইলো, যেই আল্লাহ পারলো, যেই আল্লাহ চোখ নাক কান গলা দিছে, যেই আল্লাহ শক্তি দিছে, যেই আল্লাহ এ পর্যন্ত আনছে, যেই আল্লাহ 10 মাস ধরে মায়ের পেটে তোমার বাঁচা রাখছে, ওই আল্লাহর সাথে শিরক করবা, আল্লাহ কি মানতে পারবে? আল্লাহ শিরিক মানতে পারে না। শিরিক কারে বলে? এক লাইনে বলি, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে গুণ, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে বিশেষত্ব, এইখানে যদি আপনি কাউরে এড করেন, কিঞ্চিত পরিমাণ অন্য কারোর জন্য মানেন, তাইলে শিরিক। আমি বাক্যটা লম্বা হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে, বুঝতে কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি। খাস বাংলায় কই, এই মিয়া পালে কে? খাওয়ায় কে? সন্তান জন্ম দেয় কে? সন্তান নেয় কে? রিজিক দেয় কে? রিজিক নেয় কে? যদি কোন পিসা ভাইয়া কয় আমার দরবার হইলে আমি রিজিক দেই, চাকরি হয় না আমার দরবারে আসো, দুম্বাটা লই যাও, লাল একটা মোরগ লই যাও, চাকরি অবস্থা আমি করবো। যদি কোন পিসা কয় তোমার কবরে যদি আল্লাহ ধরে আমি তোমার বাঁচানো,
যে পিসাবের কথা বলে আমি জাহান্নাম থেকে মুক্তি দিতে পারি, ক্ষমতা আমার আছে। যে কোনো পিসাব বলে আমি জান্নাত নেওয়ার ক্ষমতা রাখি। যে কোনো পিসাব বলে মুশকিল দূর করে দেই, মুশকিল কোষা সারে বাবা, যদি এই সমস্ত নাম ধারণ করে আসে, তার মানে আল্লাহর যে ক্ষমতা ওই জায়গায় সেও ভাগ বসাইল। কথা না। জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। যদি কোনো বাবা দরবার খুলে কথা দাবি করে আমার দরবারে আসলে আমি মুশকিল কুশা আসারে বাবা, আমি বিপদ দূর করতে পারি, জান্নাতের সার্টিফিকেট পেতে পারি, আমি জান্নাত থেকে মুক্তি দিতে পারি, যদি কোনো পিসাবের কথা বলে সে আল্লাহর ওলি হতে পারে না। ও কাজ্জাব, দাজ্জাল, শয়তান হওয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। আর যে পিসাবে বিশ্বাস করবে ওইটাও শয়তান। কথা বোঝা গেছে? এটাই হলো শিরিক। তাহলে আমরা শিরিক করব না ইনশাআল্লাহ। শিরিক না করে যদি আমরা থাকতে পারি ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত দুয়ার খোলা, আল্লাহ জান্নাত দিবে, নিশ্চিত দিবে। জান্নাত হাতের মুয়া, শুধু শিরিক করা যাবে না। আর একটা আছে, এটা আরেকদিন। আজকে পর্যন্তই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। ঠিক এইভাবে বসে আল্লাহ পাকের জান্নাতে বসে চা আর কফি খাওয়ার তৌফিক দান করুন। জান্নাতের কফির দাওয়াত দিয়ে রাখলাম, আজকে খাওয়াইতে পারলাম না। আরেকটা অনেক লম্বা হয়ে গেছে, এমনি আলোচনা লম্বা হয়ে যায়। আমার খুব আমার সবাই রাগ করে যে আলোচনা বসলে 40 মিনিট বলি, জায়গা 2 ঘন্টা। মানে আমি তো কথা বলে দিন থেকে দরদ দিই, আমি যাই উম্মত মুক্তি পাওয়া যায়। আমি কি করবো ভাই, আমি এনে বসার পরে মনে হয় উম্মত মুক্তি পাওয়া যায়, কথা বেশি হয়ে যায়। ইনশাল্লাহ আরেকদিন ইনশাল্লাহ দেখা।